السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى واذكروا الله في أيام معدودات. وقال الله تبارك وتعالى واذكر اسم ربك بكرة وأصيلا. وقال الله تبارك وتعالى ويذكر اسم الله في أيام معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين أضحية. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসার একমাত্র মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সকলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার ভাষা শেখানো অনুযায়ী মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমআ জিলকাদ মাসের শেষ জুমআ। আমাদের সামনে ইনশাআল্লাহ জিলহজ মাস উপস্থিত। আজকে আলোচনা ইনশাআল্লাহ জিলহজ মাসের কিছু আমল, কুরবানির কিছু তাৎপর্য আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু
আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বিতৌফিকি ইল্লা বিইজনিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পৃথিবীর সকল মানুষের জন্য আমরা যেমন জেনে থাকি 12 মাসে 1 বৎসর, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন 12 মাসই 1 বৎসর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে 12টি মাসকে আমি আল্লাহ দিয়েছি। 12 শাহর, এই 12টি মাসের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে খুব গুরুত্ব দিয়ে তোমাদের জন্য কিছু বিষয় দেওয়া হয়েছে। যে 4টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই 4টি মাসের মধ্যে অন্যতম যে মাসটি, সেই মাসটির নাম হলো জিলহজ। সেই মাসটির নাম কি? জিলহজ। আরেকটি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের মধ্যে, সেই মাসটির নাম হলো মুহররম। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটি উত্তম সময়ের জন্য নিজেকে পরিবর্তন করে নেয়। একেবারেই ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সবচাইতে বড় শ্রেষ্ঠ যে গ্রন্থ আল কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মাহে রমাদানের মধ্যে, সেই রমাদানের পূর্বে আমরা কিভাবে মানুষ পশু থেকে, সে প্রথমেই সে মানুষ, তারপরে হয়ে যায় পশু, সে আবার পশু থেকে নিজেকে কিভাবে করে পরিবর্তন করে আল্লাহ যে মানুষের কথা বলেছেন, আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, আল্লাহর সে বান্দা সে কিভাবে হতে পারে, সেই মাসটাকে যাওয়ার জন্য, নিজেকে একটু ইসলাহ করার জন্য অন্যতম আরেকটি মাস আল্লাহ দিলেন, তার নাম হলো শাবান। শাবান এমন একটি মাস ছিল যেই মাসটাতে আমার নিজেকে আমি পরিপূর্ণ ইসলাহ করে মাহে রমাদানের জন্য আমাকে প্রস্তুতি তৈরি করা। আর এই মাহে রমাদানের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তোলা যে অতীতের একটা বৎসর হয়তো আমি ছিলাম খারাপ পর্যায়ের এক মানুষ, মালিকের কাছে তখন তৌফিক চেয়ে নিচ্ছি, মালিক এই একটা মাসেই যেন আমার পুরো 1 বৎসরের খোরাক 1 মাসের মধ্যে হয়ে যায়। অর্থাৎ আমার ঈমানটাকে মজবুত করার জন্য, আমার নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আমার নিজেকে তাকওয়াবান করার জন্য। কারণ তুমি নিজেই বলে দিয়েছো এই মাসটা হলো মুত্তাকিদের জন্য। তারা যদি নিজেকে পরিপূর্ণ মুত্তাকি বানাতে চায়, তারা যদি নিজেকে পরিপূর্ণ মানুষ বানাতে চায়, পরিপূর্ণ মুমিন বানাতে চায়, তাহলে আমার কাছ থেকে হাদিয়া হিসাবে আমি আল্লাহ দান করেছি মাহে রমাদান। এই মাহে রমাদান, এই জায়গায় টোটাল 4টা মাস। এই 4 মাসের মধ্যে অন্যতম মাসের নাম হলো জিলহজ মাস। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতেও এসেছে, মুসনাদে আহমদেও এসেছে একই হাদিস, জিলহজ মাসটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে নফল কোন আমলের মধ্যে যদি সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে নেকের দিক থেকে সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে বেশি সওয়াব যেখানে হয়, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি এতই গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, জিহাদে গেলেও যেই সওয়াব হতো, এই জিলহজ মাসের এই মাসে কিছু কিছু আমল আছে যেগুলো করলে তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিলহজ মাসকে এতটা গুরুত্ব দিয়েছেন। আর এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটি আয়াত নাজিল করে দিলেন। সূরা কমার আল্লাহ তাআলা নাজিল করলেন, সূরা ফজর আল্লাহ নাজিল করে দিলেন। আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ তাআলা কসম করে বলছেন, আমি আল্লাহ কসম করে বলছি সেই 10 রাতের কথা, যে 10 রাতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে maaf করে থাকি। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন আমি আল্লাহ maaf করে থাকি
মুফাসসিরগণ ওয়ালায়ালিন আশরের ব্যাখ্যা করেছেন যে 10 রাত অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিন উম্মার জন্য সবচেয়ে বড় আরেকটা সুবর্ণ সুযোগ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই সময়টাই আমাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ হয়, আমরা সেই সময়টাই সবচেয়ে বেশি গুনার কাজে ব্যয় করি। কি বলেন, ঠিক না? যেই সময়টা আমাদের জন্য সবচাইতে বেশি নিয়ামত হয়, ওই সময়টাই আমরা সবচাইতে বেশি গুনাহের কাজে কি করি? ব্যয় করি। যেমন জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে আমরা অনেকগুলো নেক আমল আছে, আমরা এটা না করে আমরা হাটে সময় কাটাচ্ছি, বাজারে সময় কাটাচ্ছি, এক একজন এক এক দিকে যাচ্ছি, অথচ এই জায়গাতে যতগুলো আমল করার কথা ছিল তার কোনো আমলটাই আমাদের সঠিকভাবে করা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন যে জিহাদে গেলে যেই সওয়াব হয়, জিলহজের আমলগুলো করলে আল্লাহ জিহাদে গেলে যেই সওয়াব হবে, জিহাদ না করে তুমি জিলহজের এই আমলগুলো করো, আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমরা এটা করি না। অন্য আরেকটি riwayate আসছে এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা শুধু একটা আর দুইটা ঘটনা নয়, এই মাসের মধ্যে কোরবানের ইতিহাস থেকে শুরু করে একটা আর দুইটা ঘটনা নয়। কেন এত বরকত? কেন এত বরকত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, সেই মিনার প্রান্তরে গিয়েছেন, যেখানে হাজী সাহাবানরা হজ করতে যায়, যাওয়ার পরে মিনার প্রান্তরে যায়, মুজদালিফায় যায়, ইয়াউমুল আরাফাতে যায়, যে আরাফাতে গিয়ে তারা একদিন সিয়াম রাখেন ওখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার একটা সিয়াম আল্লাহর কাছে এতটাই প্রিয়, তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এতটা প্রিয়। কিন্তু আমরা এই সময়টার মধ্যেই আমরা সবচাইতে বেশি কি করি? গুনাহের কাজে আমরা ব্যয় করে থাকি। মাহে রমাদানের মধ্যে একই অবস্থা। শেষ দশক এটা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের, আর শেষ দশকে আমরা সবচেয়ে বেশি কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। যেই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত হয়, কিন্তু আমাদের সময়টা এমন সিচুয়েশন তৈরি হয়েছে, ওই সময়টায় আমরা এখন খারাপ কাজে ব্যয়টা বেশি করি। হ্যাঁ ভাই, এটা করবেন, আল্লাহ তো নিজেই বললেন, আমি আল্লাহ এই জন্যই তোমাদেরকে পাঠাইছি, এইটা দিয়ে তোমার ঈমানটাকে আমি আল্লাহ যাচাই করার জন্যই তোমাকে এইভাবে দিয়েছি। এই সময়টা করলে বেশি নেক হবে, কিন্তু এইদিকে দুনিয়ার ব্যস্ততাও বাড়ায় দিলাম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি। এবার তুমি দুনিয়ার ব্যস্ততার দিকে তোমার মন বেশি ঝুঁকছে, না আমার কাজের দিকে তোমার মন বেশি ঝুঁকছে? এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাস অনেক দামি একটি মাস। জিলহজ মাস আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করে করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আরেক জায়গায় আল্লাহ বলে দিলেন, আপনি জানায়া দেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। এক জায়গায় মা'লুমাত ব্যাখ্যা করলেন, এক জায়গায় মা'দুদাত ব্যাখ্যা করলেন, এক জায়গায় ব্যাখ্যা করে বললেন, আমি আইয়ামে তাশরিকের কথা বলেছি, যখন 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যেই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকবীরগুলো আমরা দেই, সেই তাকবীরের কথা আল্লাহ বললেন, আমি এই জায়গায় আইয়ামে মা'দুদাত দিয়ে বলে দিলাম, আমি আল্লাহ দিনকে নির্দিষ্ট করে দিলাম 11 থেকে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে, এই দিনগুলোতে তোমরা আমি আল্লাহর তাকবীর দাও। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করে একটু ব্যতিক্রম করলেন, ওখানে বললেন মা'দুদাত, এখানে বললেন আল্লাহ মা'লুমাত। আল্লাহ এখানে মা'লুমাত দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দিলেন, আমি আল্লাহ মা'লুমাত দিয়ে এটা বুঝাইছি, জিলহজের যে আমলগুলো আছে, জিলহজের যে 10 দিন আছে, সেই 10 দিনের গুরুত্ব দিয়ে আমি আল্লাহ মা'লুমাত দিয়ে বুঝাই দিছি। এই 10 দিনের মধ্যে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করো, আল্লাহকে সবচেয়ে বেশি তোমার কাছের বন্ধু বানায় নেওয়ার চেষ্টা করো। সেটা কিভাবে হবে? সেটা একমাত্র সম্ভব ওই বিষয় দিয়ে, যদি আমার তাকওয়া, আমার মন, আমার সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি কে? বলেন তিনি কে? সেই আল্লাহর জন্য যদি আমরা করতে পারি,
আল্লাহ কোরআনে কি বললেন? কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার সমস্ত কাজ, ও মাহইয়া, আমার মৃত্যু, ও মামাতি, আমার হায়াত যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? সব কার জন্য? আমিও আপনার জন্য হয়ে গেলাম, আপনার জন্য। আল্লাহ বলে তুমি যদি আমার জন্য হয়ে যাও, আমিও বলে দিই শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি আমার হয়ে যাইবা, আমি জাহান্নামটাকে বলবো তুমি একেবারে ধ্বংস হয়ে যাও, দুনিয়াটাকে আমার গোলামের পায়ের নিচে বিছায়া দাও, আর গোলামটাকে আমার কাছে দিয়ে দাও। আমরা যদি হতে পারি আল্লাহর গোলাম, দুনিয়া হবে কার গোলাম? আমাদের গোলাম। দুনিয়া কার গোলাম? এই যে গাছ কার জন্য বানিয়েছেন? আপনার জন্য। পানি দিয়েছেন কার জন্য? আপনার জন্য। মানুষ তো আপনি একজন, এটা আপনার জন্য দিয়েছে। এই জায়গাতে আপনি সারাদিন জমিনে কাজ করেছেন, এখন আপনার একটু বিশ্রামের প্রয়োজন, এই ছায়ার নিচে এসে বসেছেন, এখানে এসে বিশ্রাম নিয়েছেন। আমার আল্লাহ বলে রোদ্রে কাজ করেছো, গাছের ছায়ার নিচে বসো, এইটাও আমি আল্লাহর নিয়ামত। কিন্তু আজকে আমরা এই বিষয়গুলোকে শুধু অবহেলার মধ্য দিয়ে সময়গুলোকে কাটাচ্ছি। ভাই, সময়টা তো বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে, সময় তো আর ফিরে আসবে না। হ্যাঁ, হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর মাজহারের একটা সূরার মধ্যে এসে কয়েকটা কথা লিখেছেন দুনিয়ার মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য। ইবনে হাজার আসকালানিও তিনি ফাতহুল বারির মধ্যে এই কথাগুলো এনেছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথার মধ্যে তিনটা কথা তিনি বলেছেন। তার মধ্যে একটা কথা হলো জীবনটাকে মূল্যায়ন করো, জীবনটাকে মূল্যায়ন করো। তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে প্রাধান্য দাও, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। কারণ তুমি অসুস্থ হয়ে গেলে মালিকের কাজ করতে পারবে না, সুস্থ থাকলে মালিকের কাজ করতে পারবে। তুমি যুবক আছো, যুবক থাকতেই তোমাকে কাজ করতে হবে। বৃদ্ধ হয়ে গেলে যুবক অবস্থায় যেই শক্তি দিয়ে কাজ করা যায়, বৃদ্ধ হয়ে গেলে সেই শক্তি দিয়ে কাজ করা যায় না। আর তোমাকে আরেকটা কাজ করতে হবে, তোমার এখন হায়াত আছে, তোমার এখন জীবন আছে, সুন্দর শক্তি আছে। এই সময়টাই তুমি যা কিছু করার সব কিছু তোমার নিজের বান্দার মধ্যে কামাই করে নাও। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, জেনে রাখো সেই দিন কিন্তু তোমার জন্য কেউ হবে না, তুমিও কারোর জন্য হবে না। তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমারটা তোমাকেই জবাব দিতে হবে। সেই দিন তুমি বলো রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আপনি আরেকবার পাঠিয়ে দেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন, তোমার এখন মনে হয়েছে, তোমার এখন মনে হয়েছে আরেকবার পাঠাই দেওয়ার জন্য? কেন আমি দুনিয়াতে কোরআন পাঠাই নাই? আমি দুনিয়াতে নবী পাঠাই নাই? আমি দুনিয়াতে কোরআন পাঠাই নাই, আমি নবী পাঠাই নাই? আমার নবী দাওয়াত দেয় নাই? সবাই দিয়েছে, উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তখন তাদের দাওয়াতকে দূর দূর করে তাড়িয়ে দিছো। আজকে কেন এই অবস্থা হয়? ভাই, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি লিখেছেন জাহান্নামের শাস্তির ঘটনা নিয়ে। এইটাকে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে গিয়ে এত সুন্দরভাবে বললেন যে জাহান্নামের চতুর্দিক দিয়ে মানুষ এইভাবে করে ঘুরপাক করতে থাকবে, আর এই দৃশ্য দেখে তার ভিতরে ভয় আসবে। সে তখন বলতে থাকবে রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে আরেকবার পাঠাও, আমাকে পৃথিবীতে আরেকবার পাঠাও। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন এখন আর সুযোগ, এখন আর সুযোগ নাই, এখন আর সুযোগ নাই। হঠাৎ করে ঘুরতে ঘুরতে হুচট খেয়ে সে এই অগ্নির মধ্যে পড়ে যাবে। ও ভাই, একবার কি চিন্তা করে দেখেছি সেই সময় যদি পড়ে যায় আমার আপনার কি অবস্থা হবে? কোনো উপায় আছে কি? কোনো উপায় আছে? নেই। অতএব জিলহজ মাস অনেক বড় গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। এই 10 দিনে আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথমত কয়েকটি কাজের কথা আপনাদেরকে বলি, যাদেরকে আল্লাহ তাআলা কুরবানির তৌফিক দিয়েছেন তাদের জন্য কয়েকটা সাজেস্ট। প্রথম নম্বর সাজেস্ট হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যারা কুরবানি করবে, লাজিম যারা করবে তাদের জন্য একেবারে লাজিম, একেবারে বাধ্যতামূলক, একেবারে বাধ্যতামূলক তাদের জন্য তারা যেন
জিলহজের প্রথম দিন থেকে নিয়ে অর্থাৎ কুরবানির শেষ পর্যন্ত তারা যেন কখনো, আপনি যতক্ষণ না কুরবানি না করছেন তার আগ পর্যন্ত তারা যেন কখনো তাদের হাতের নখ, তাদের গোফ, পশম, এগুলো যা আছে তার আগে সব পরিষ্কার করে নিবে। সেই দিন থেকে নিয়ে ঈদ পর্যন্ত সে আর কোনো কিছু পরিষ্কার করতে, কথা বলেন না কেন, পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, এটা যারা কুরবানি করবে তাদের জন্য লাজিম, বাধ্যতামূলক করতেই হবে। এবার আসেন যারা কুরবানি দিবে না তাদের জন্য কি মাসআলা, তাদের জন্য হলো যদি সে রাখে অবশ্যই অবশ্যই সে এর সওয়াব পাবে, যদি না রাখে কোনো সমস্যা নাই। তবে যদি ওই দিকে তাকানো হয় যে আইয়ামে তাশরিক, ওই দিকে যদি তাকানো হয় ইয়াউমুল আরাফা, রব্বুল আলামিন আমাকে যাওয়ার তৌফিক নেই, আমি শুকরিয়া আদায় করে রাখছি, তাহলে আলহামদুলিল্লাহ তার এই আমলটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসাবে কবুল হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এটা করবো তো, কি বলেন? এখানে একটা মাসালা আপনাদেরকে বলে দেই, এখানে যারা আছেন মোটামুটি অনেকেই বড় আছেন, আপনাদের বোঝার জন্য বলছি। নাভির নিচের পশম, বগলের নিচের পশম, মুসলমানদের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করা লাজিম, ওয়াজিব, যেগুলো না করলে মুসলমানদের আমলের তাকওয়ার মধ্যে ঘাটতি আসে। নাভির নিচের পশম, ইসলামী শরিয়া কি জিনিস? শরিয়া হলো এই নাভি থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত একটা পুরুষের জন্য সতর, একটা পুরুষের জন্য কি সতর। কতটুকু সতর? এই জায়গার মধ্যে তিনটা হিকমত বলছি আপনাদেরকে। প্রথম নম্বর হিকমত, যে ব্যক্তি নাভি বরাবর, অনেকে আমরা পড়ি, কি বলেন ঠিক না? মুহাদ্দিসগণ বলেছেন নাভি বরাবর না, কমপক্ষে নাভি থেকে 4 আঙ্গুল উপরে পড়ো, নাভি থেকে কমপক্ষে 4 আঙ্গুল উপরে পড়ো। এটা হলো তাকওয়া, এটা হলো সতর্কতা। কমপক্ষে 4 আঙ্গুল উপরে পড়ো। কেন? অনেক সময় কাজ করতে গিয়ে এটা এলোমেলো হতে পারে, নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তুমি যদি 4 আঙ্গুল উপরে পড়ো তাহলে একটা শক্তি থাকে না, আলহামদুলিল্লাহ এটা নিচে নামবে না। এই জন্য তিনি একটা হিকমত শিক্ষা দিয়েছেন যে তোমার এটা একটু 4 আঙ্গুল উপরে পড়ো। হ্যাঁ, নাভির নিচের পশম, নাভির নিচের পশম, কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা আজকে যারা বাবা হয়েছি, আজকে যারা বাবা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে ভুলগুলো করি। আমার মেয়ে ঘরে, আমার বউ ঘরে, আমার মা ঘরে, তাদের সামনে আমরা অনেক সময় প্যান্ট পরি, অনেক সময় লুঙ্গি পরি এমন ভাবে সেটা হলো নাভির নিচে, নাভি স্পষ্ট দেখা যায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। নাভির নিচ থেকে যদি সতর শুরু হয় তাহলে পশম পরিষ্কার আপনি কোন জায়গা থেকে করবেন? কথা বুঝতেছেন আমার? এই জায়গাতে আমাদের কত বড় একটা ভুল হয় দেখেন, এটা আমরা অনেকে বুঝি না। এই নাভি থেকে আমাদের পশম পরিষ্কার করতে হবে, নাভি থেকে। কোন জায়গা থেকে? নাভি থেকে। কিন্তু অনেকে নাভি থেকে করে না, লুঙ্গি যখন পরে নাভির নিচে পরে এই পশমগুলো সব দেখা যায়। আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আপনি তো নাভির নিচে পশম পরিষ্কার করতে বলছেন, আপনি কোন জায়গা থেকে করতেছেন? এই নাভি বরাবর থেকে আপনাকে পশম পরিষ্কার করতে হবে। কথা বুঝতেছেন? নাভি বরাবর থেকে আপনার পশম কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এতদিন যারা করেন নাই তারা এখন থেকে শুরু করেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন। এই নাভি বরাবর থেকে আপনার পশম পরিষ্কার করতে হবে। এবং বগলের নিচের পশম, এগুলো অনেক পরিষ্কার করে না, নিজের কাছেই তো খারাপ লাগে, আনইজি লাগে, অথচ এগুলো আমরা পরিষ্কার করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। এই বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এই পশমগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। আর বিশেষ করে মুনাফিকদের মধ্যে কয়েকজন কাতারের মধ্যে 1 নম্বরে অন্যতম একজন কাতারের ওই ব্যক্তি থাকবে যার কাপড় থাকবে নাভির নিচে। যার কাপড় কিসের নিচে? নাভির নিচে। কিন্তু আজকে আমরা লজ্জাবোধ হওয়া দরকার, আমার মেয়ে, আমার ছেলে, তাদের সামনে আমাদের নাভির নিচে কাপড় থাকে, আমরা এটা কোনো ফ্যাক্টই মনে করি না। কি বলেন ঠিক না? এটাকে কোনো ত্রুটি মনে করি না। অথচ আমার সতর নেই, এই মুহূর্তে আমার মৃত্যু আসবে আমি কি বলতে পারবো? কি বলেন, বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন কেউ যে আমি এখন মরবো না? এই জন্য একটা মাসালা শিখে যান। কখনো যদি আপনার মায়ের গড়ে, আপনার বাবার গড়ে, আপনার বোনের গড়ে
বাবির ঘরে যাওয়া তো ইসলামের কোনো বিধানই কথা বোঝে না, আছে নাকি? কিন্তু আমরা যাই কি যাই না? কথা বলে না, যান কি যান না? যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, বাবিকে জাহান্নামের আগুনের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? কথা বলে না, জাহান্নামের অগ্নির সাথে। এটা হলো জাহান্নামের অগ্নি, অর্থাৎ সে তোমার কাছে জাহান্নামের অগ্নির মতো এতটাই গুনাহ, তার দিকে যতবার তাকাবা ততবারই জিনার গুনাহ। আপনি মনে করতে পারেন আমার বড় ভাবি মায়ের সমতুল্য, আপনি বলতে পারেন বড় ভাবি মায়ের সমতুল্য, ইসলাম শরিয়া এটা অনুমোদন দেয় না। আপনার কাছে মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আপনার মনেটা ইসলাম নয়। ইসলাম কি বলছে সেটা আপনার জন্য হতে হবে। আমরা আজকে মায়ের ঘরে যাই, সালাম দেই কি দেই? দেই নাকি? দেই না। ইসলামী শরিয়া মিশকাতুল মাসাবিহের মধ্যে আপনি স্পষ্ট এই ঘটনাটা পেয়ে যাবেন। এটা ক্লাস 8 10 পড়ানো হয় ছেলেদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তো বৃদ্ধা, এইজন্য সেবা যত্ন করতে আমার মার ঘরে আমি এমনি ঢুকি। আল্লাহর রাসূল বলেন, সেই জায়গায় তোমার কোনো অনুমতি নাই যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমাকে অনুমতি না দেয়। তিনি বলেন, কেন? বললেন, শোনো, আল্লাহ তাআলার কাছে অপছন্দের যে কাজগুলো আছে তার মধ্যে অন্যতম একটি অপছন্দের কাজ হলো এইটা, যে একজনের ঘরে তার অনুমতি ছাড়া আরেকজন প্রবেশ করা। কারণ আপনি যে ঘরে ঢুকেছেন, এমনও তো হতে পারে আপনার মা ঘুমিয়ে আছেন, কিন্তু অচেতন অবস্থায় আপনার মার কাপড়টা হাঁটুর উপরে হতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আপনার বোন ঘুমিয়ে আছে, তার কাপড়টা হাঁটুর উপরে উঠতে পারে কি পারে না? অথবা আপনার বাবা ঘুমিয়ে আছে, তার কাপড়টাও হাঁটুর উপরে উঠতে পারে কি পারে না? এখন কি কাজ? ইসলামী শরিয়া শিক্ষা দিচ্ছে, সুন্নাহ কে শিক্ষা দিচ্ছে? সুন্নাহ শিক্ষা দিচ্ছে তুমি যখন যাবা আগে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো অনুমতি আসে নাই, সালামের জবাবটা আসে নাই, দ্বিতীয়বার বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আসে নাই, তৃতীয়বার আবার সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতক্ষণ দেখবা সালামের জবাব আসছে না, মনে করতে হবে তোমার এখন অনুমতি হয়নি। কিন্তু আমরা কি করি? অনুমতি দেওয়ার আগেই দুইটা গিয়ার বলে দেয় আসসালামু আলাইকুম, ভালো আছেননি? কি বলেন, ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আমরা কারোর ঘরে প্রবেশ করব, আগে কি দিয়ে প্রবেশ করব? সালাম দিয়ে প্রবেশ করব। কুরবানি মানে কি? কুরবানি মানেই হলো এইটা, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। কুরবান শব্দের ব্যাখ্যার মধ্যে অন্যতম ব্যাখ্যার নাম হলো নিজেকে ত্যাগ স্বীকার করো, আল্লাহর স্মরণ বেশি করে করো, নিজেকে একেবারে ছোট বানায় দাও, নিজেকে একেবারে ছোট বানায় দাও, আল্লাহকে বড় বানায় নাও, আল্লাহকে বড় বানায় নাও। আর নিজে যতবার তোমার গুনাহ হয় ততবার তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকো। আমরা তো আজকে শুধু কুরবানি মনে করি গরু জবাই করাকে, কি বলেন, ঠিক না? আজকে কুরবানি মনে করি কোনটাকে? শুধু গরু জবাই করছি এটাকে আমরা কুরবানি মনে করি। কিন্তু নিজের নফস যে গুনাহের দিকে বারবার যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছি না, সেটাকে আজকে আমরা কুরবানি মনে করি না। কিন্তু অন্যতম কুরবানি হলো নিজের নফসকে আমার গুনার দিকে চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে, নফসকে আমি পরিবর্তন করতে পারছি না, নফসকে আমি পরিবর্তন করতে পারছি না। আমার জন্য তো আমার নফসকে পরিবর্তন করা, এটা হলো ত্যাগ স্বীকার, এটা হলো কুরবানি। আমার একটা বড় গরু কিনেছি, যে গরুর দাম হলো 1.5 লক্ষ টাকা। জিজ্ঞেস করলো কি কয় টাকা দিয়ে আনছো? ভাই 1.5 লাখ টাকা দিয়ে আনছি। ঠিক আছে। করে ভাই পাই না তো, মানে নিজেকে মাঝে মাঝে এমন এমন কিছু ভাব দেখায়, মনে হচ্ছে যে সে অনেক বড় একটা গরু কুরবানি দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? এই ধরনের চিন্তাও যদি ক্ষুদ্রতম কারো দিলের ভিতরে আসে, তার কুরবানি হবে। কথা বোঝেন নাই? যেমনটা আমরা অনেক সময় হজের আমল করতে গিয়ে করি, উমরার আমল করতে গিয়ে করে। আপনি হজে গেছেন, উমরায় গেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর দেখতে গেছেন, নবীর ঘর দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ। এর চাইতে উত্তম কাজ তো আর নেই। ওই জায়গায় গিয়ে আমরা একটা সেলফি উঠাই, আছে না নাই? কথা বলেন না কেন? ছেড়ে
ছেড়ে দিলাম যে আমি উমরায় গেছি। কি বলেন ইনশাআল্লাহ আপনার উমরা খুব সুন্দরভাবে আল্লাহর কাছে কবুল হয়েছে তো? কথা বলে না কেন? উমরা তো ভালো কাজ, তাহলে ওখানেই গুনাহ কেন? নিজের নফসটা নষ্ট হয়ে গেছে। কি? নিজের নফস আপনাকে বলছে তুমি যে উমরায় আসছো মানুষকে জানান দিতে হবে, একটা সেলফি উঠে ছেড়ে দাও যে তুমি এখন এই জায়গায় আসো, বাস মানুষ জানলো সে উমরায় গেছে। কথা বুঝুন নেই? এই যে আমার ভিতরে একটা এই চেতনা ঢুকেছে, এই চেতনাটা আমার উমরার হজের মধ্যে সওয়াবের মধ্যে কি করে দিয়েছে? ঘাটতি তৈরি করে দিয়েছে। হজ করতে গেলাম, ওখানে সেলফি উঠাইলাম। ভাই হজ তো সেলফির জন্য নয়, উমরা তো সেলফির জন্য নয়। কুল ইন্না সলাতি, নামাজ তো মানুষকে প্রদর্শন দেখানোর জন্য নয়। অদসুকি আমার এই কাজগুলো তো এই জন্য নয়। লিল্লাহি রাব্বিল, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। কিন্তু আমাদের এই আমলগুলো যেখানে দরকার ছিল আল্লাহকে দেখানোর জন্য, কোন কোন মানুষ আজকে জাহান্নামে যাবে আমল করার পরেও এই জন্য সে মানুষকে দেখানোর জন্য করেছে। কোন কোন আলেমকে আল্লাহ জাহান্নামে দেবেন এই জন্য আল্লাহ বলবেন তুমি আলেম হয়েছ, তোমাকে মানুষ আলেম বলবে, তোমাকে মানুষ বড় হুজুর বলবে, তোমাকে মানুষ বড় আমলওয়ালা বলবে। তোমার দিলের ভিতরে এই চিন্তা ছিল, এই চেতনা ছিল, যার কারণে তোমার আমলগুলো আল্লাহর কাছে একটু কবুল হয়নি। কারণ আমলের মধ্যে কি থাকা যাবে না? অহংকার থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। এই জন্য এই কুরবানি আমাকে করা দরকার আছে না নাই? কি বলেন আছে না নেই? শুধু গরু জবাই করার নাম কি নয়? কুরবানি নয়। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা হাদিল উযহিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা, এই যে এটা বলা হয় এটা কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা আমল করেছি, আমরা আমল করছি, কিন্তু তিনি যে কত ত্যাগ স্বীকার করলেন কার জন্য? কথা বলে না কার জন্য? তিনার ত্যাগ স্বীকার যেমন আল্লাহর জন্য হয়েছে, আমাদের কুরবানির সেই ত্যাগ স্বীকার কি আল্লাহর জন্য ওইভাবে হয়? কখনো হয় না। তাই তো আল্লাহর হাবিব বলেছেন তোমাদের প্রত্যেকটা কাজ এমন ভাবে হওয়া, সুন্নাহগুলো এমন ভাবে হওয়া যেমন ভাবে সুন্নাহর প্রদর্শনীটা আমি দেখিয়েছি। সহিহ বুখারীর 2য় খণ্ডের ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবী নবীজি হাঁটছেন রাস্তা দিয়ে, গাছের একটা পাতা তিনি ধরলেন, এটা টান দিয়ে ছিঁড়লেন। সাহাবী দেখলেন এটা ছিঁড়েছেন। সাহাবী কিছুক্ষণ পরে আবার এইভাবে ঘোরান দিয়ে আসলেন, তিনিও এসে এই পাতাটা এভাবে টান দিয়ে ছিঁড়লেন। তাকে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কেন এটা ছিঁড়লে? তুমি দেখো না একটু আগে তো আল্লাহর হাবিব এদিক দিয়ে গিয়ে পাতাটা টান দিয়ে ছিঁড়েছেন। তিনি এইটা দিয়ে এটা বুঝাইছেন যে আল্লাহর হাবিব প্রত্যেকটা কাজকে যেইভাবে ঠিক করতে বলে দিয়েছেন ওইভাবে করার নাম কি? কথা বলে না কেন? ওইভাবে করার নাম সুন্নাহ। তারা তো সুন্নাহটাকে এইভাবে করে মেনেছেন, আমাদের মতো নয়। কিন্তু আজকে সুন্নাহ আমরা মানছি আমাদের মতো করে। অতএব আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জিলহজ মাসের যে আমলগুলো আছে আমরা সেই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আমরা এই 10 দিনের গুরুত্ব দেব, রাজি আছি ইনশাআল্লাহ। এবং এই জায়গার মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা এমন থাকেন যে আলহামদুলিল্লাহ আমি 10 দিন, পুরো 10 দিন ইনশাআল্লাহ আমি কি রাখবো? সিয়াম রাখবো। আলহামদুলিল্লাহ আপনি সিয়াম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনার সওয়াবের অবশ্যই আপনার সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের সিয়াম আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের আমলের চাইতে আল্লাহর কাছে এই আমলগুলো সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য ভাই আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আজকে আপনাদেরকে 12টা কাজ দেব। কয়টা কাজ? 12টা কাজ। যাদের কাছে নোট আছে নোট করতে পারেন, যাদের কাছে মোবাইল আছে আপনারা এগুলোকে রেকর্ডিং করে নিতে পারেন। এখানে আলোচনা আছে, এটা থেকে শুনে নেবেন।
একজন জান্নাতি মানুষ হওয়ার জন্য তার কতগুলো আদর্শের প্রয়োজন, কতগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন, সেই জিলহজ মাস থেকে আমার নিজেকে এই বৈশিষ্ট্যটা দিতে হবে। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন আল্লাহ সুযোগ করে দেয়, তখন বান্দা এগুলিকে অবহেলায় করে ছেড়ে দেয়। এই যে একটা সুযোগ, 10 দিনের জন্য দাড়ি কাটা যাবে না, আছে না নেই? কথা বলেন। দাড়ি কাটা যাবে না। দাড়ি রাখা কি? জি, সুন্নাহ। নবীজির আদর্শ হিসাবে এটা কি? সুন্নাহ। কিন্তু এটা রাখা কি? ওয়াজিব। রাখা কি? ওয়াজিব। দাড়িটা হলো নবীর আদর্শ হিসাবে সুন্নাহ, এটাকে রাখা কি? ওয়াজিব। এই যে 10 দিনের একটা সময়, এই 10 দিনের দাড়িটা একটু বড় হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? আমি যদি আজকে নিয়ত করে রব্বুল আলামিন জীবনে তো অনেক কিছু করেছে, আল্লাহ আমি একটা কুরবানি তোমার জন্য করলাম, আজকের থেকে আল্লাহ আমি আর এই জায়গায় লাগাবো না, তোমার নবী যেই জায়গায় লাগাইলে কষ্ট পায় আমি সেই জায়গায় লাগাবো না, ইনশাআল্লাহ 10 দিনের মাথায় কি দাড়িটা একটু বড় হবে না? আরে ভাই কথা বলেন না কেন? হবে কি? এই নিয়ত যদি করে রেখে দেন, কি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করতে পারে না? অবশ্যই পারেন। তাহলে এরকম নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। এই নিয়ত করে রব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ তুমি দিয়েছো, এই সুযোগ সবসময় আমি পাবো না, আল্লাহ এই 10 দিন যেহেতু কাটা নিষেধ, আমি নিয়ত করে রেখে দিচ্ছি, আল্লাহ আমি এটার কখনো হাত দেবো না, আর কখনো কাটবই না। এমন একটা সময়, যেই সময়টা মানুষ আল্লাহর ঘরের দিকে চতুর্দিক দিয়ে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, আল্লাহ এখানে এসে তোমাকে সাক্ষী দিচ্ছি তোমার সাথে কারোর শরীক নাই, ইন্নাল হামদা তোমার প্রশংসা করেছি, ও নিয়ামতা আমাকে নিয়ামত দিয়েছো, এই জায়গায় এনেছো, আমাকে নিয়ামত দিয়ে এই জায়গায় এনেছো, ইন্নাল হামদা ও নিয়ামতা লাকা ওয়া শুকর লা শারীকা লাক, আল্লাহ আমি আবারও সাক্ষী দিচ্ছি। কিন্তু আমাদের সাক্ষীটা হয় ওই জায়গায় গিয়ে আবেগে, কিন্তু পরিপূর্ণ ঈমানের বিশ্বাস নিয়ে হয় না। প্রশ্ন করতে পারেন এটা আবার কিভাবে? ওই জায়গায় গিয়ে বলছি আল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রশংসা, তোমার সবচেয়ে বেশি প্রশংসা, তোমার সাথে কাউকে শরীক করি না, কিন্তু ওই জায়গা থেকে কিছুদিনের মাথায় বাড়িতে আসার পরে শিরকের কাছে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শিরকের কাছে লিপ্ত হয়ে যায়। কিন্তু আমি ওখানে গিয়ে কি সাক্ষী দিলাম? লা শারীকা লাক, আল্লাহ তোমার সাথে কাউকে শরীক করছি না, এখানে এসে সাক্ষী দিচ্ছি। কিন্তু ওখান থেকে এসে আমি আবার কি শুরু করে দিচ্ছি? শিরক শুরু করে দিচ্ছি। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, শুধু মুখে নয়, আমার কাজে, আমার কর্মে আমাকে পরিবর্তন দেখাইতে হবে। জিলহজ মাস আমাদেরকে শিক্ষা দেয় এইটাই, যে তুমি কুরবানির প্রস্তুতি নাও। কি কুরবানি? আগে তোমার নিজের নফসকে পরিবর্তন করো, তোমার নিজের নফসকে পরিবর্তন করে শুধুমাত্র তুমি আল্লাহর জন্য হয়ে যাও। একটু সামনে আগে আসেন। তুমি শুধুমাত্র কার জন্য হয়ে যাও? আল্লাহর জন্য হয়ে যাও। আমরা আল্লাহর জন্য হব তো ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহর জন্য হতে পারি তো ইনশাআল্লাহ? আমার যত কাজ আছে, আমার যত ইবাদত আছে, আমার যত কর্ম আছে, সব কাজ আর কর্ম উৎসর্গ করব কার জন্য? আমরা উৎসর্গ করে বিভিন্ন জিনিসের জন্য, কেউ উৎসর্গ করে নেতার জন্য, কেউ উৎসর্গ করে দলের জন্য। আল্লাহ কয় নেতার জন্যও নয়, দলের জন্যও নয়, উৎসর্গ করতে হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? যা কিছু উৎসর্গ করব, যা কিছু উৎসর্গ করব, এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য উৎসর্গ করতে শিখি। এই জন্য আমরা খেয়াল রাখবো ভাই, জীবনে তো অনেক সময় আমরা নষ্ট করেছি, অনেক সময় আমরা কাটিয়েছি, এমনভাবে কাটিয়েছি, হেলায় হেলায় এই কাটাইলাম, জিন্দিগি কাটিয়ে দিলাম, কিন্তু একটা বার চিন্তা করে দেখলাম না, মালিক তুমি কত সুন্দর করে আমাকে বানিয়েছো, আল্লাহ কত সুন্দর করে আমাকে বানিয়েছো, এত সুন্দর করে আমাকে বানিয়েছো। এই পৃথিবীর কোনো একজন এত বড় পণ্ডিত নাই তোমার মতো সুন্দর করে আমাকে বানাইতে পারতো। আর না, কত মানুষ নকল হাত তৈরি করছে, কিন্তু মালিক তুমি যেই সুন্দর হাত দিয়েছো, এমন হাত পৃথিবীতে কেউ তৈরি করতে। পৃথিবীর একজন বড় শিল্পপতি
বলা হয় ভাই আল্লাহ যেই নিয়ামতের চক্ষু দিয়েছে তুমি এমন একটা চক্ষু দাও, কি বলেন সে কি পারবে? সে পারবে না। আল্লাহ তো এইটাই বলছে ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, কান দিয়ে বলছে ওয়ালাহুম আযারুল্লাহ ইয়াসমাউনা বিহা, এরপরে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম। এটি দিলাম শুনতে, শোনো না কেন? চোখ দিলাম দেখতে, দেখো না কেন? দেখেও না দেখার মতো ভান ধরো, শুনেও না শোনার মতো থাকো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, জেনে রাখো তুমি পশুর চাইতেও খারাপ। আল্লাহ বললেন শুধু তাই নয় বাল হুম আযাল, এর চাইতেও খারাপ, পশুর চাইতেও তুমি খারাপ। এই কথাটা বলছেন কে? কে বলছেন? আল্লাহ। এরপরে বলে দিয়ে বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দ্বীনের কাজে নিজেকে গাফেল করে রাখে। দ্বীনের কাজে, আল্লাহর কাছে নিজেকে যারা গাফেল করে তারা এর চাইতেও আরো খারাপ। আমাদের মধ্যে এরকম সমাজের লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজের সময় এলে কই থাকি? জি, কাজে। নামাজের সময় বেশিরভাগ কই থাকি? কাজে। এখানে কিন্তু একটু আগে সাক্ষী দিচ্ছেন কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? সবাই বলে নাই আমার নামাজ কার জন্য? শুধুমাত্র কার জন্য? তাহলে এখন মুয়াজ্জিন আজান দিলে আমার কাজ কি আল্লাহর জন্য করব না আমার ঘরের কাজ করব? এই যে আওয়াজ কমে গেছে মানে ধরা খেয়ে গেছে আমরা অনেকেই। নামাজ কার জন্য করব? আল্লাহর হাবিব বলছেন মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। হ্যাঁ, খেয়াল রাখতে হবে এই সালাত কুফরি কতদিন পর্যন্ত করা যায়? মুহাদ্দিসগণ দুইটা বর্ণনা দিয়েছেন, একটা বর্ণনা হলো 3 দিন পর্যন্ত। কয়দিন? কথা বলে না কয়দিন? 3 দিন পর্যন্ত। আরেক জায়গায় বলেছেন যে হ্যাঁ 1 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। সাহাবায়ে কেরাম যখন বললেন, আল্লাহ রাসূল বললেন সালাতান মাররাতান ওয়াহিদা, 1 ওয়াক্ত সালাত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে ত্যাগ করছে সে সরাসরি কুফরি করছে। কার সাথে? আল্লাহর সাথে। এবার আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি দৈনিক কত ভুল এইভাবে করেছি। আমি আজকের দিনে একজন মানুষ এই জায়গার মধ্যে যারা আছেন সবাই কি বলতে পারবেন আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে যে আমি ইচ্ছাকৃতভাবেও আমি সালাত ত্যাগ করি না? আছে না কেমন? অনেক ভাই আছি সালাতের সময় হইলে আমার সব কাজের ব্যস্ততা বেড়ে যায়, কিন্তু যখন এখানে দেখা যায় আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কিছু মুসল্লি হয়, অনেক মসজিদে দেখা যায় ফজরের সময় 2 জন আর 3 জন। আছে না নাই? তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এত রাগ আসে, আমার মনে চায় এই বাড়িঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালিয়ে দিই। এত রাগ আসে, মনে হয় আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? কয় এই যে আল্লাহর কথা না মেনে সবাই নিজের মতো করে করছে, সব জ্বালিয়ে দেয়। কিন্তু পরক্ষণে আবার আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা কেন দেই না জানো? কেন দেই না জানো? 2টা কারণে দেই না। এই ঘরগুলোর মধ্যে কিছু নাবালেক একেবারে শিশু মাসুম আছে, কিছু গর্ভবতী মহিলা আছে, তাদের জন্য আল্লাহর কাছে এত মায়া, এই জন্য আমি আল্লাহর কাছে বদদোয়া করি না, এই জন্য বলি না যে আমি আগুন দিয়ে তাদের ঘর জ্বালায় দিই, কিন্তু আমার মন বলে, আমার মেজাজ বলে তাদের এই বাড়িঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য, গর্ভবতী সেই নারীর মায়া ভালোবাসায় আমি এইগুলো করতে পারি না, অন্যথায় আমি এটাই করতাম। কি বলেন? আমাদের সমাজে এটা বেশি হয় না কম হয়? কথা বলেন না কেন ভাই? কম না বেশি হয়? বেশি হয়। অতএব কারণে নামাজ পড়ার দরকার আছে না নেই? শুধু ইমাম সাহেব হুজুরের আর মুয়াজ্জিন সাহেবের? জি, আমাদেরও আছে না নেই? খেয়াল রাখবেন জন্মের পরেই কিন্তু আযান হয়ে গেছে। আপনার জন্য একটা নামাজ বাকি আছে, সেই নামাজটা কি? জি, আপনি পড়তে পারবেন না। বুঝেন নাই কথা? ওইটা আপনি পড়তে পারবেন না, আপনারটা মানুষ পড়বে। তাহলে আপনার জীবনে আপনি কি করেছেন? ওই সালাতটা আপনারটা আপনি পড়তে পারবেন না, আপনার সালাত মানুষ পড়ে দিবে, কিন্তু আপনার সালাত কে পড়বে?
আপনার সালাত পড়ার জন্যই আল্লাহ বলেছেন ওই নামাজটা আর তোমার জন্য নয়, তুমি জীবনে কি করছো না করছো ওই নামাজটাই তার প্রমাণ হয়ে যাবে। এখানে দোয়া মানুষ করবে তোমার জন্য, বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হ্যাঁ সব কিছু তোমার জন্য বলবে, কিন্তু খেয়াল রাখবে ওই নামাজটাই তোমার স্বীকৃতি নয়। আমার দেশে যেমন এইটা করে, ভাই লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, 10 জনের সাক্ষী যদি দেয় ভালো ছিল, আল্লাহ নাকি কয় ভালো ছিল, এমন কথা আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? পারে না, কিছু বলতে পারে না সামাজিকতার কারণে, সামাজিকতা রক্ষায়, অন্যথায় মনে মনে এমন এমন গালি দেয় যে কিছু কইতে পারি না রে, শুধু এই জায়গায় দেখা এখান থেকে এসে কয় ওর মতো সন্ত্রাস আর একটাও ছিল না। কি বলেন, আছে না নেই? ওর মতো বাটপাড়ার একটাও ছিল না, ও মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের সম্পদ নিজের নামে বলে চালিয়ে দিয়েছে, এমন মানুষও আছে না নাই? কিন্তু ওই জায়গার মধ্যে জিজ্ঞাসা করে মানুষকে পেছে ফেলায় দেয়, এক কথা একটা ব্ল্যাকমেইলের মতো তৈরি হয়ে যায়। মানুষটা কেমন ছিল? ভালো ছিল। আর ভাই ভালো মন্দের বিচার কে করেন? কে করবে? আল্লাহ করবেন। আপনি তো করেই দিলেন, আপনি কি বলেন আপনার এই ভালো দিয়ে কি আল্লাহ তাকে মাফ করে দিবেন? আমার কাছে তো এটাই মনে হয়। তাহলে যদি এরকমটাই হইতো তাহলে বাস ইচ্ছে মতো ঘুষ দিতাম, টাকা দিতাম, যে যাও জানাজার মাঠে গিয়ে 10 দিনের সাক্ষী দিবা যে লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, জান্নাত পেয়ে যাবেন। কি বলেন, ঠিক না? প্রিয় হাজরিন, এইভাবে করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কি করতে হবে? সেই জান্নাতি লোকদের কিছু নিদর্শন, কিছু কাজ আমাদের এই দুনিয়াতেই করে যেতে হবে। যদি এই দুনিয়াতেই করে যায় তাহলে ওয়াদাল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, আরেক জায়গায় বলেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আমি আল্লাহ জান্নাত দেব, এটা আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ অবশ্যই দেব। ওয়াদাল্লাহি হক, আমার কথা চূড়ান্ত সত্য। অতএব ভাই, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতি লোক হতে চাই কি চাই না? তাহলে যদি জান্নাতি লোক হতে চাই তাহলে আমরা আপাতত 12টা শর্ত মানব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 12টা শর্ত যার ভিতরে থাকবে, আপনি এতটুকু আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি, এই গুণগুলো আমার ভিতরে আছে। আর যদি না থাকে, এখন থেকেই তওবা, এখন থেকেই ইস্তিগফার, এখন থেকেই আল্লাহর জন্য কুরবানি করে বলে নেন রব্বুল আলামিন আমি এখন থেকে ওয়াদা করছি এই কাজের বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমার মধ্যে আমি তৈরি করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কাজ হলো আমাকে আপনাকে বিনয়ী হতে হবে। বিনয়ী বুঝেন? নম্র, ভদ্র, উদ্ভট হওয়া যাবে না, বিনয়ী হতে হবে। সমস্ত নবীগণ ছিলেন বিনয়ী। নবীগণ কি ছিলেন? বিনয়ী ছিলেন। হযরত লোকমানের নাম শুনেছেন কোরআনুল কারীমে, যার নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, অথচ লোকটা কালো, একেবারে খাটো, কিন্তু তার কাজগুলো আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ, যার ভালোবাসায় আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন, এটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও ভাই, আপনার চেহারা প্রদর্শন দেখেই নয়, আল্লাহ বললেন আমি লোকমানের সবচেয়ে বেশি কাজ যেটা পছন্দ করেছি, তার মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল সে ছিল বিনয়ী। সে ছিল কি? বিনয়ী। আর আমরা কি? উগ্র। আমরা কি? উগ্র। এই জন্য জান্নাতি লোকের বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য সর্বপ্রথম নাম কি? বিনয়ী হওয়া। নাম কি? বিনয়ী হওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিনয়ী হব। সবসময় এটা চেষ্টা করি না আমি বড় হব, না আমি বড় হব, আমারটাই বড়, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে ভালো। এই যে আমি আমি আমি, ভাই আপনি কি আপনি? আপনি কি আপনি নিজেকে একবার প্রশ্ন করেন। আমি যে বারবার বলছি আমি, আমি মরে গেলে আর কি আমি থাকি? কি বলেন? চোখ বন্ধ হলে আমি থাকবো? থাকবো। অতএব আমি আমির বড়াই আমার দ্বারা করা সম্ভব নয়। এই আমি করব, আমি করব, একমাত্র এই অহংকারের পোষণ কার? জোরে বলেন কার? আল্লাহর। অহংকার একমাত্র আল্লাহর। আল্লাহর অহংকার নিয়ে আমার টানাটানি করা ঠিক নয়। এটা একমাত্র আল্লাহর জন্যই সাজে, আল্লাহর জন্যই সাজে, এটা আমার জন্য নয়। আমি হলাম গোলাম, তিনি হলেন মালিক। এই জন্য আমাদেরকে প্রথমে বিনয়ী হতে হবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের ক্ষেত্রে
সবচেয়ে উত্তম মাহের যে সময়টুকু কথা বলেছেন যে রাত্রি জেগে মালিকের কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা। এই জায়গায় মুফাসসিরগণ দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন সালাতুত তাহাজ্জুদের যে সালাত আছে ওই সালাতটুকু পড়া। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। ভাই কোন সালাত? তাহাজ্জুদের সালাত। আরেকটা বলেছেন রাত্রি ইশারের সালাতের পরে আরো অতিরিক্ত করে 2 রাকাত সালাত আদায় করা। যে অতিরিক্ত 2 রাকাত সালাত আদায় করবেন এই জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি সারাদিনে আজকের এই সারাদিনে অনেক গুনাহ করেছি, এতক্ষণ যে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো এটা শুকরিয়া আদায় করে আমি 2 রাকাত নফল সালাত আদায় করছি। এটা কার জন্য? আল্লাহর জন্য। রাত্রিবেলা সালাত আদায় করা, রাত জেগে আল্লাহর কাছে চাওয়া, রব্বুল আলামিন আমার এটা দরকার। কে কার কি দরকার? বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন তোমার জুতার ফিতার দরকার, এটাও তুমি নামাজের মধ্যে বলো রব্বুল আলামিন আমার জুতার ফিতা দরকার, আল্লাহকে আমি এটাই ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। 2 নম্বর কাজ কি জান্নাতি লোকের? ভুলে গেছেন। 2 নম্বর কাজ কি? রাত জেগে ইবাদত করা। 2 নম্বর কাজ কি? রাত জেগে ইবাদত করা। আমরা কিন্তু রাতের প্রথম ভাগে খাই না। ইশারের সালাত পড়ে আমরা কিছু গল্প গুজব করি, কিছু কথাবার্তা বলি, অতিরিক্ত কিছু করি, এরপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। কি বলেন, ঠিক না? অথচ সুন্নাহ হলো কি? ইশারের সালাতের পর পর বিলম্ব না করে কি করা? শুয়ে পড়া। আমরা অনেকে যোহরের সালাতের পরে খাই, সুন্নাহ হলো যোহরের সালাতের আগেই খাবা, সালাত পরে একটু কাইলুলা করো। সালাত পরে কি করো? কাইলুলা করো। এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে গেছে, আরেক জায়গাতে আরেক জায়গায় নিয়ে আমরা রুটিন বানাই দিছি। কথা বুঝুন নাই আমার? এই জন্য সুন্নাহ যেখানে যেটা করা দরকার ঠিক ওখানে ওইটাই করবো। 2 নম্বর হলো রাত জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। রাজি আছে ইনশাআল্লাহ। 3 নম্বর ভিক্ষুক, অভাবী যেই সমস্ত মানুষ আছে তাদেরকে মন খুলে হাসি দিয়ে তাদেরকে দান করব। আমরা অনেক সময় ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করি, গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করি, ইনসাল্ট করি। আল্লাহ রাসূল বলেন যারা তাদেরকে অসম্মান করে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, অভাবীদেরকে যারা খারাপ চোখে দেখে, গরিবকে যারা নিম্ন নজরের চোখে দেখে, আল্লাহ রাসূল বলেন তারা আমার উম্মত হতে পারে না। খেয়াল রাখতে হবে আমাদেরকে। 3 নম্বর হলো আমরা ভিক্ষুক বা অভাবী দেখলে আমার যতটুকু শক্তি আছে শক্তি অনুযায়ী তাদেরকে কি করব? দান করব। দান করার জন্য সুন্নাহ পদ্ধতি হলো একটা মুচকি হাসি দেওয়া। এটা কি দেওয়া? মুচকি হাসি দেওয়া হলো দান করার সুন্নাহ পদ্ধতি। কিন্তু আজকে আমরা দেই, নেন, কি বলেন, ঠিক না? এইভাবেই তো দেই, নেন চেহারা কালো করে দিয়ে দিই না। ভাই, দান করার সুন্নাহ পদ্ধতি হলো মুচকি হাসি দিয়ে দান করা। আমাদের 4 নম্বর কাজ হলো যে কোনো কাজ যখন করছি আমার নিজের কাছে হঠাৎ করে মনে হয়েছে আমার এই কাজটা ঠিক হয় নাই, অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, জান্নাতি লোকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সে সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে তওবা করবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতি লোকের 4 নম্বর কাজ হলো সে আল্লাহর কাছে নিজের জন্য গুনাহের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন জান্নাতি নাম্বারের 5 নম্বর কাজ, গুনাহ করার পরে মনটা অনেক সময় অসচেতন হয়ে যায়, মানে বারবার খারাপের দিকে যাওয়ার জন্য চেষ্টা করে। ওই সময়টায় জান্নাতি লোকের অন্যতম বৈশিষ্ট্য হলো আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করা। জান্নাতি লোকের কয় নম্বর বৈশিষ্ট্য? এটা 5 নম্বর বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করা। জান্নাতি লোকের 6 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জান্নাতি লোক যখন সালাতের মধ্যে দাঁড়াবে, কিসের মধ্যে? সালাতের মধ্যে দাঁড়াবে, আমাদের মতো তাড়াহুড়া করবে। কথা বলে না কেন? আমাদের মতো তাড়াহুড়া করবে না, না। জান্নাতি লোক যখন সালাতের মধ্যে দাঁড়াবে খুশু খুজুর সাথে আল্লাহর ভয়কে সামনে নিয়ে তার ভিতরে এই চিন্তাটাই আসবে, রব্বুল আলামিন এইটাই হয়তোবা আজকের জুমার সালাতটা হয়তো আমার জীবনের শেষ সালাত।
আজকের জুমার সালাতটাই হয়তো আমার জীবনের শেষ সালাত, আজকের আসরের সালাতটাই মনে হয় আমার জীবনের শেষ সালাত, আজকের মাগরিবটাই মনে হয় আমার শেষ, আসরটাই মনে হয় শেষ, ফজর মনে হয় আমি পড়তে পারবো না, এশাই মনে হয় শেষ। ও মালিক, প্রত্যেকটা সালাত যদি ওই ব্যক্তি আল্লাহর ভয়কে এইভাবে নিয়ে পড়ে, কি বলেন, তার সালাতের মধ্যে তাড়াহুড়া আসার কথা না। এই জন্য আমাদের 7 নম্বরের কাজ হলো, 6 নম্বরের কাজ হলো খুশু খুজুর সাথে আমাদেরকে সালাত আদায় করতে হবে। 7 নম্বর হলো আমরা অনেক রাগী, যে কোনো বিষয়ে আমাদের অনেক রাগ এসে যায়। 7 নম্বরের কাজ হলো আমার রাগকে আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করব। আল্লাহর ভালোবাসা আমার রাগ কি করব? নিয়ন্ত্রণ করব। যখন রাগ আসে, সহিহ বুখারীর বর্ণনা বলেছেন 2টা কাজে সিয়াম বেশি করে রাখো। অতিরিক্ত রাগ আসছে, সিয়াম রেখে দাও। অতিরিক্ত জিনা করতে মন চায়, যৌবনটা কাঁপাচ্ছে, তুমি সিয়াম রেখে দাও। আল্লাহ তাআলা এই সিয়ামের বরকতে রাগও দূর করে দিবে, সিয়ামের বরকতে ওই যে জিনার কাজ করতে, এই জিনাটাও আল্লাহ দূর করে দিবে। আমাদের 8 নম্বর কাজ, সবচাইতে বেশি যেটা হয়, আমার লজ্জাস্থানকে হেফাজত করা। কি হেফাজত করা? লজ্জাস্থানের হেফাজত করা। জান্নাতি লোকের 8 নম্বর বৈশিষ্ট্য হলো লজ্জাস্থান হেফাজত করা। জান্নাতি লোকের 9 নম্বর বৈশিষ্ট্য হলো সে আমানতদারি হবে। কি হবে? আমানতদারি হবে। আর আজকে সবচাইতে বড় কাজ হলো আমানতদারি হওয়া না আমানত খেয়ানত করে। খেয়ানতটাই বেশি করা হয় আমাদের সমাজে, কি বলেন, ঠিক না? এই জন্য জান্নাতি লোকের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কখনো আমানত ভঙ্গ করবে না, আমানতের খেয়ানত করবে না, আমানতটা ঠিক পরিপূর্ণভাবে রাখবে। জান্নাতি লোকের 10 নম্বর হলো সুদিনে হোক দুর্দিনে হোক যে কোনো সময় হোক তারা সব সময় আল্লাহর মুহাব্বতে নিজের ভিতরটাকে সন্তুষ্ট রাখবে। আয় হায় আমার এটা শেষ হয়ে গেল, আহে আহে এটা হয়ে গেল না, না। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করব, তোমার ফসল নষ্ট করে দেব। আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব, তোমার বাড়িটা নষ্ট করে দেব। আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব, সম্পদ নষ্ট করে দেব। আমি আল্লাহ এইগুলো করে তোমাকে অভাব দেব, খাবার দেব না, একটা একটা কষ্ট দেব। আল্লাহ বলেন এই কষ্টের মাঝে যদি তোমার নিজেকে তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ এর বিনিময়ে সবগুলো তোমার অভাব আল্লাহ পূরণ করে দেবে। এই জন্য জান্নাতি লোকের 8 নম্বর 11 নম্বর শর্ত হলো আমরা যেটা বেশি বেশি করি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, খালি সারাক্ষণ কথা বলতেই থাকি, আছে না নাই? অর্থাৎ অনর্থক বেফাহেসা কোনো কথা না বলা, যেটাই বলবো কাজের কথা বলবো, যেটাই বলবো আল্লাহর হুকুমের ভিতরের কথা বলবো। এই জন্য জান্নাতি লোকের 11 নম্বর বৈশিষ্ট্য কি? অনর্থক অযথা কথাবার্তা বলবো না। জান্নাতি লোকের 12 নম্বর কাজ হলো আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো শর্ত কোনো যুক্তি উত্থাপন করব না। আল্লাহ হুকুম করেছেন, আমার ইচ্ছা থাকলেও মানবো, না থাকলেও আমাকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী জুমআ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে কুরবানির অনেকগুলো মাসআলা আছে। আল্লাহ তাআলা এখানে যিনি খুতবা দেবেন ইনশাআল্লাহ, জুমআর অনেকগুলো, ঈদুল আজহার অনেকগুলো মাসআলা আছে, এই মাসআলা নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা আজকে যেটা জেনে নিলাম, আমরা অবশ্যই জিলহজের যে 10 দিন আছে সেই 10 দিনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত পায়ের নখ ছোট করে রাখবো তো ইনশাআল্লাহ। মুখের দাড়ি এবং যেটা বলা হয়েছে আমরা শেভ করি, ভাই এই শেভ করা থেকে নিজেকে বিরত রাখি। সর্বশেষ কথা, একজন মানুষ ঘুমায় গেলেও তার আমল নামায় গুনাহ লেখা হতে থাকে। 24টা ঘন্টা 2টা কাজে অনবরত সব সময়ের জন্য তার আমল নামায় গুনাহ হয়। এর ভিতরে একটা হলো, বুঝেন তো, আছে না নাই? কথা হয় না। 24 ঘন্টা যতবারই রেখামাইছি খালি গুনাহ হতেই, কি বলে, এটা মিশিং স্টার্ট হয়ে গেছে গুনার, এটা হতেই থাকবে। আরেকটা হলো মা আসফালা মিনাল কাবিন আল ইজারি ফিন নার, যাদের কাপড় টাকনুর নিচে থাকে। এটা তো এখন ফ্যাশন হয়েছে, নামাজ পড়তে আইলে উপরে উঠায়, নামাজ পড়ে গেলে আবার নিচে নামায় দেয়। কি বলেন, ঠিক না? ঠিক। আমরা এগুলো করেন দেখা নারীরা রাগ করছে, নারীরা রাগ করে কি করছে, আপনার সুন্নতের আমলে এখন নারীরা পালন করা শুরু করে দিচ্ছে। দেখেন তারা যখন কাপড় পরে সবার
টাকনুর উপরে পড়ে কি করবে? আপনারা পুরুষরা আমল করেন না, নারীরা তো না করে পারে না। এই জন্য তারা দেখেন এখন নতুন ডিজাইনের বার করছে, প্যান্ট পরে আর পায়জামা এটাই পরে হাঁটুর টাকনুর উপরে পড়ে। চিন্তা ভাবনা করে দেখলাম কেন পরে? আমরা তো পুরুষ, আমরা তো করি না। হ্যাঁ ভাই, যারা কাপড় টাকনুর নিচে পড়েন, আপনি অন্যান্য কান্ট্রি দেখবেন তারা প্যান্ট পরে টাকনুর উপরে। কেন? পায়ের এই জায়গায় একটা রগ আছে। কি আছে? রগ আছে, যে রগটা আপনার শরীরের যৌবন শক্তি বৃদ্ধি করে। যদি আপনার এটা কাপড়টা টাকনুর নিচে থাকে, বারবার ঘষা লাগতে থাকে, এই রগের হরমোন শক্তিটা নষ্ট হয়ে যায়, যার জন্য অনেক সময় যৌবনও নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন এইটার শক্তি শুধু একদিকে নয়, একদিকে সুন্নাহ মানা হয়, আরেকদিকে তোমার যৌবনের শক্তিও আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য এই দুইটা গুনার কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।